প্রিয় বন্ধুরা, আপনাদের সবাইকে প্রভু যিশুর নামে স্বাগত জানাই। ঈশ্বর চান যেন আমরা তার কথা শুনতে পাই, আমরা বিশ্বাসী হিসেবে যেন ঈশ্বরের বাধ্য হই, ঈশ্বরের কথা মতন যেন আমরা চলি, ঈশ্বরকে যেন অনুসরণ করি। বাইবেলে আমরা দেখতে পাই যোহনের 10:27 প্রভু যিশু বলছেন, আমার মেষেরা আমার কথা শোনে, আমি তাদেরকে জানি, তারা আমাকে অনুসরণ করে। প্রভু যিশু তার বিশ্বাসীদের ব্যাপারে এরকম উল্লেখ করেছেন, আমরা বিশ্বাসীরা যেন ঈশ্বরের কথা শুনি আর শোনার পরে ঈশ্বরকে যেন আমরা অনুসরণ করি। এখন ঈশ্বরের কথা শোনার ব্যাপারে যদি আমরা আলোচনা করি, এখানে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় আসে ঈশ্বরের বাক্য। ঈশ্বরের বাক্য খুবই গুরুত্বপূর্ণ। ঈশ্বরের বাক্য থেকে ঈশ্বর আমাদের সঙ্গে কথা বলেন। আমরা বাইবেলের নতুন নিয়ম যখন দেখি, নতুন নিয়ম কিন্তু অরিজিনালি গ্রিক ভাষায় লেখা হয়েছিল। গ্রিক ভাষায় নতুন নিয়মে দুটি ভিন্ন শব্দকে ব্যবহার করা হয়েছে ঈশ্বরের বাক্যকে বোঝানোর জন্য। একটি হচ্ছে লোগোস, অন্যটি হচ্ছে রেমা। লোগোস আর রেমা যদিও ঈশ্বরের বাক্যকে বোঝায়, এই দুটি শব্দের মধ্যে কিন্তু বিশেষ পার্থক্য রয়েছে। আমরা এই ভিডিওতে এ ব্যাপারে বোঝার চেষ্টা করব। আমরা জানি ঈশ্বরের বাক্য, লিখিত বাক্য, বাইবেলে যে বাক্য লেখা রয়েছে সে বাক্যের দ্বারা ঈশ্বর আমাদের সঙ্গে কথা বলেন। ঈশ্বরের হৃদয়ে কি আছে, ঈশ্বর সেটা আমাদের বুঝতে সাহায্য করেন। ঈশ্বরের কি ইচ্ছা রয়েছে আমাদের জন্য, ঈশ্বর কি চান আমরা করব, সমস্ত কিছু আমরা ঈশ্বরের বাক্য থেকে বুঝতে পারি। ঈশ্বর যে ভালো, ঈশ্বর আমাদের জন্য কি করেছেন, সমস্ত কিছু উল্লেখ করা রয়েছে বাইবেলে। আর আমরা বাইবেল থেকে ঈশ্বরের ব্যাপারে এই সমস্ত তথ্য জানতে পারি। ঈশ্বরের হৃদয় কি আছে সেগুলো সব জানতে পারি। এই লিখিত বাক্যকে নতুন নিয়মে উল্লেখ করা হয়েছে লোগোস হিসেবে। ঈশ্বর যদিও লিখিত বাক্যের মাধ্যমে আমাদেরকে অনেক কিছু উল্লেখ করেছেন, ঈশ্বর কিন্তু শুধু আমাদেরকে তথ্য দেওয়ার জন্য বাইবেলের লিখিত বাক্য দেননি। ঈশ্বর আমাদের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে চান। ঈশ্বর আমাদের সঙ্গে ব্যক্তিগতভাবেও কথা বলতে চান, আর সেটাকে বলে রেমা শব্দ। ঈশ্বর ব্যক্তিগতভাবে আপনার সঙ্গে কথা বলতে চান। যদিও বাইবেলে ঈশ্বর অতীতে আমাদের জন্য কি করেছেন, ভবিষ্যতে ঈশ্বর কি করতে চলেছেন, আর ঈশ্বর কি চান আমাদের জীবন থেকে, সমস্ত কিছু উল্লেখ রয়েছে, কিন্তু ঈশ্বর আমাদের সঙ্গে ব্যক্তিগতভাবেও আমাদের বিশেষ পরিস্থিতিতে আমাদের সঙ্গে কথা বলেন। সেটাকে রেমা শব্দ বলে। তো আমরা দেখতে পাচ্ছি লোগোস হচ্ছে ঈশ্বরের লিখিত বাক্য, কিন্তু রেমা হচ্ছে ঈশ্বরের কণ্ঠস্বর আপনার জন্য, আপনার বিশেষ সময়, বিশেষ পরিস্থিতিতে সে ব্যক্তিগতভাবে আপনার সঙ্গে কথা বলতে চায়। বাইবেলের নতুন নিয়মে লোগোস শব্দটা 316 বার উল্লেখ করা হয়েছে। অন্যদিকে রেমা শব্দটা 67 বার উল্লেখ করা হয়েছে, 67 টাইমস। দুটি শব্দ যদিও ঈশ্বরের বাক্যকে বোঝায়, দুটি শব্দের অর্থ কিন্তু সম্পূর্ণ একরকম নয়। লোগোস মূলত বোঝায় ঈশ্বরের লিখিত বাক্য, ঈশ্বরের প্রকাশিত বাক্য, ঈশ্বরের ইচ্ছা, উদ্দেশ্য এবং পরিকল্পনা। চলুন কিছু উদাহরণ আমরা দেখতে পারি। মথির 7:24 এখানে প্রভু যিশু বলছেন, যে আমার কথা শোনে আর পালন করে। এখানে কথা লোগোস বলে উল্লেখ করা হয়েছে। মার্কের 4:14 একজন বীজ বপনকারীর দৃষ্টান্ত আমরা দেখতে পাই। এখানে ঈশ্বরের বাক্যকে লোগোস বলে উল্লেখ করা হয়েছে। যোহনের 1:1 প্রথমে ঈশ্বরের বাক্য ছিল আর তিনি ঈশ্বরের সঙ্গে ছিলেন। এখানে যে বাক্য, এটাকে লোগোস বলে উল্লেখ করা হয়েছে। এরপরে যদি যোহনের 1:14 আমরা দেখি, এখানে লেখা রয়েছে সেই বাক্য দেহ ধারণ করে। এখানেও ঈশ্বরের বাক্য লোগোস বলে উল্লেখ করা হয়েছে। হিব্রিয়র 4:12 যেখানে লেখা রয়েছে কি ঈশ্বরের বাক্য জীবন্ত এবং কার্যকর, এখানেও ঈশ্বরের বাক্যকে লোগোস বলে উল্লেখ করা হয়েছে। তো এরকম নতুন নিয়মে বিভিন্ন উদাহরণ আমরা দেখতে পাই ঈশ্বরের বাক্যকে লোগোস বলে উল্লেখ করা হয়েছে। এবার আমরা দেখব রেমা কেন একটু ভিন্ন লোগোস থেকে। রেমা হচ্ছে ঈশ্বরের উচ্চারিত বাক্য, মানে ঈশ্বর আপনার সঙ্গে ব্যক্তিগতভাবে একটি বিশেষ পরিস্থিতিতে কোনো কিছু বলছেন।
কিছু উদাহরণ আমরা নতুন নিয়ম থেকে দেখতে পারি, যেমন মথির 4:4 প্রভু যিশু বলছেন, মানুষ শুধু রুটি খেয়ে বাঁচে না, ঈশ্বরের মুখ থেকে যে বাক্য বেরোয় তাতে সে বাঁচবে। তার মানে প্রভু যিশু বলতে চাইছেন, একজন বিশ্বাসীকে ঈশ্বরের কাছ থেকে ব্যক্তিগতভাবে শুনতে হবে। ঈশ্বরের সঙ্গে একজন বিশ্বাসীর যখন ব্যক্তিগত সম্পর্ক থাকবে, সেটা তাকে সাহায্য করবে প্রত্যেক দিন ঈশ্বরের সঙ্গে চলতে। এরপরে আমরা লুকের 5:5 দেখব, যেখানে পিতর কে প্রভু যিশু বললেন, জাল ফেলো। পিতর লুকের 5:5 বললেন, তোমার কথায় আমি জাল ফেলছি। পিতরকে ব্যক্তিগতভাবে প্রভু যিশু বলেছিল, তুমি ওই দিকে জাল ফেলো। পিতরের জন্য প্রভু যিশু যা বলেছিল সেটা তার জন্য রেমা শব্দ ছিল। ব্যক্তিগতভাবে তার পরিস্থিতিতে তিনি যেটা বলেছিলেন সেটা পিতরের জন্য রেমা শব্দ ছিল। যোহনের 6:63 যদি যাই, সেখানে প্রভু যিশু বলছেন, আমি তোমাদের যে কথা বলছি তা হচ্ছে আত্মা এবং জীবন। প্রভু যিশু তাদের সঙ্গে যে ব্যক্তিগতভাবে কথা বলছেন, সে কথাগুলোর মধ্যে জীবন লুকিয়ে রয়েছে, ঈশ্বরের আত্মা লুকিয়ে রয়েছে। এখানেও রেমা শব্দকে উল্লেখ করা হয়েছে। পেরিতে 10:42 যখন পিতর কর্নেলিয়াসের ঘরে গিয়ে সুসমাচার প্রচার করছিল, তো সেখানে লেখা রয়েছে, যখন পিতর এই কথা বললেন তাদের উপর পবিত্র আত্মা নেমে এলো। এখানে পিতরের কথা রেমা শব্দ বলে উল্লেখ করা হয়েছে। পিতর বিশেষভাবে কর্নেলিয়াসের পরিবারের লোকেদের সঙ্গে কথা বলছিলেন, তো এখানে তার কথা রেমা শব্দ বলে উল্লেখ করা হয়েছে। রোমিওর 10:17 খুবই গুরুত্বপূর্ণ। এখানে লেখা রয়েছে কি, বিশ্বাস আসে শোনা থেকে, আর এই শোনা যেন ঈশ্বরের বাক্য থেকে হয়। এখানে ঈশ্বরের বাক্য যেটা, সেটা রেমা বলে উল্লেখ করা হয়েছে। মানে আপনি যদি ঈশ্বরের থেকে রেমা শব্দ শোনেন, তাহলে আপনার বিশ্বাস আসবে এবং বিশ্বাসে আপনি বেড়ে উঠবেন। এটা খুব গুরুত্বপূর্ণ বাক্য অ্যাকচুয়ালি। আপনি যদি ঈশ্বরের থেকে ব্যক্তিগতভাবে না শোনেন, তাহলে আপনি ভেতরে বিশ্বাসে বেড়ে উঠবেন না। তো এখানে লেখা রয়েছে, রেমা শব্দ যখন আমরা শুনি, সেটা আমাদের বিশ্বাসে বেড়ে উঠতে সাহায্য করে। এফেসীয় 6 আমরা দেখতে পাই আত্মিক লড়াইয়ের ব্যাপারে উল্লেখ করা হয়েছে। এফেসীয় 6:17 লেখা রয়েছে কি, ঈশ্বরের বাক্য তলোয়ারের মতন। এখানে ঈশ্বরের বাক্য রেমা শব্দ বলে উল্লেখ করা হয়েছে। এখানে ঈশ্বরের বাক্যকে আত্মিক লড়াইয়ের জন্য ব্যবহার করার কথা বলা হচ্ছে। এবার আমি এটা বলতে চাই, ঈশ্বরের বাক্য লোগোস কখনোই রেমার বিরোধিতা করে না, বা রেমা কখনোই লোগোসের বিরোধিতা করে না। ঈশ্বর চান যেন আমরা প্রত্যেক দিন লোগোস পড়ি আর তার মধ্যে থেকে ঈশ্বরের ব্যাপারে আরো বেশি জানতে পারি। কিন্তু আপনি যখন প্রত্যেক দিন বাইবেল থেকে লোগোস পড়বেন, ঈশ্বর সেখান থেকে আপনাকে রেমা শব্দ বলতে পারে। মানে আপনার জীবনে যে পরিস্থিতির মধ্যে দিয়ে আপনি চলছেন, সে ব্যাপারে ঈশ্বর আপনার সঙ্গে কথা বলতে পারে। এছাড়াও ঈশ্বর আপনার হৃদয়ে কথা বলতে পারে রেমা শব্দ দ্বারা। ঈশ্বরের রেমা শব্দ কিন্তু লোগোস শব্দের সঙ্গে মিলবে। রেমা শব্দ কিন্তু কখনোই লোগোস শব্দের বিরুদ্ধে যাবে না। যদি আপনার মনে হয় ঈশ্বর আপনাকে কোনো কিছু বলছে, কিন্তু সেটা লোগোস বা তার লিখিত বাক্যের সঙ্গে মিলছে না, তাহলে হয়তো ঈশ্বর আপনার সঙ্গে কথা বলছে না। আমার জীবনে ঈশ্বর অনেকবার ব্যক্তিগতভাবে রেমা শব্দ দ্বারা কথা বলেছেন। একটা উদাহরণ দিই, ঈশ্বর একটা সময় আমাকে একটি বিশেষ দেশে সুসমাচার প্রচার করতে যেতে বলেন। আমি প্রথমবার শুনে সেটাকে আমি বিশ্বাস করি না, কারণ আমার বিশ্বাস অত বেশি ছিল না কি এরকম একটা বড় স্টেপ নেব, কি আমাদের দেশ ছেড়ে অন্য কোনো জায়গায় গিয়ে সুসমাচার প্রচার করা। এটা আমার জন্য অনেক বড় জিনিস ছিল। আমার ভেতরে অত বেশি বিশ্বাস ছিল না। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করতে শুরু করি, উপবাস প্রার্থনা করতে শুরু করি, ঈশ্বরের বাক্য আরো বেশি করে পড়তে শুরু করি, ঈশ্বরের সঙ্গে সময় কাটাতে শুরু করি। তারপর ঈশ্বর লাগাতার রেমা শব্দ দ্বারা তিনি বারবার আমাকে বলতে থাকলেন কি আমি চাই কি তুমি ওই দেশে যাও সুসমাচার প্রচার করতে। ঈশ্বর আমাদের সঙ্গে কথা বলেন, কিন্তু আমাদের শুনতে হবে তিনি কি বলছেন। তার জন্য আমাদের ঈশ্বরের বাক্য পড়তে হবে, ঈশ্বরের সঙ্গে সময় কাটাতে হবে। ঈশ্বর তার বাক্যের মধ্যে দিয়ে আমাদের সঙ্গে কথা বলবেন। এছাড়াও ঈশ্বর রেমা শব্দ দ্বারা আপনার বিশেষ পরিস্থিতিতে ঈশ্বর আপনার সঙ্গে কথা বলবেন, যাতে সে আপনাকে সাহায্য করতে পারেন, যাতে আপনাকে সে একটা বিশেষ দিকে তার ইচ্ছা অনুসারে নিয়ে যেতে পারেন। তো লোগোস এবং রেমা দুটোই আমাদের জন্য একটা আশীর্বাদের জিনিস।
দুটোই আমাদের সাহায্য করে ঈশ্বরের ব্যাপারে আরো বেশি করে জানতে আর ঈশ্বরের আরো কাছে আসতে, ঈশ্বরের সঙ্গে চলতে, ঈশ্বরের সামর্থ্যে বেড়ে উঠতে। ঈশ্বর তার বাক্যের দ্বারা আমাদেরকে বাড়িয়ে তুলতে চান। পবিত্র আত্মা সাহায্য করেন আমাদেরকে তার বাক্য লোগোস এবং রেমার দ্বারা আমরা যেন তার সঙ্গে আরো গভীর সম্পর্কে বেড়ে উঠি আর তার সঙ্গে একজন বিশ্বস্ত বিশ্বাসী হিসেবে চলতে পারি। ঈশ্বর আপনাকে সাহায্য করুন এই বাক্যের দ্বারা। ধন্যবাদ।